রাজগীর ভ্রমণের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম আপনাদের ঐতিহ্যবাহী রাজগীরের নালন্দা বিশ্ববিদ্যালয় এবং পাওয়াপুরীর জন্ম। আর আজ আমি দেখাবো আপনাদের রাজগীরের দ্বিতীয় পর্ব তথা শেষ পর্বে রাজগীরের কিছু লোকাল সাইট সিন এবং বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দেব সেই সম্পর্কে। এখানে আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যদি রাজগীরের গ্লাস ব্রিজ এবং জু সাফারির অভিজ্ঞতাও নিতে চান তো সেই জন্য আপনাদের আরেকটি দিন হাতে রাখতে হবে। এখানে আমরা গ্লাস ব্রিজ বা জু সাফারির জন্য যাইনি। তো আপনারা যদি জু সাফারি বা গ্লাস ব্রিজ দেখতে চান তো অতি অবশ্যই করে নিজেদের হাতে আরেকটি দিন সময় রাখতে পারেন। তো আজকে এইভাবেই শুরু করছি আমাদের রাজগীর ভ্রমণের দ্বিতীয় পর্ব তথা অন্তিম পর্ব। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমক্কড় কার। তো আজকে আমাদের রাজগীরের সেকেন্ড দিন। তো আজকে আমরা স্টার্ট করব রাজগীরের লোকাল সাইট সিনগুলোকে কভার করব। তো আজকেই আমরা ফার্স্টে চলে এসেছি রোপওয়ের জন্য, পিস প্যাগোডা অ্যান্ড ঘোড়া কাটোরা লেকের জন্য। যে গাড়ি নিয়েছি গাড়ির ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের মেন যে টোটাল সাইট সিনটা আছে সেইটা করতে আমাদের মানে ঘোড়া কাটোরা লেকের টোটোটা আলাদা, শুধু বাকি সাইট সিন করতে 1800 টাকা। তো আমরা এটা বুক করেছিলাম। তো আমি ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার নাম দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। রোপওয়ের জন্য টিকিট কাটতে যাব, বাট রোপওয়ে এখনো স্টার্ট হয়নি, 9:30টায় স্টার্ট হবে। তো আমরা ভাবলাম যে আগে ঘোড়া কাটোরাটা ঘুরে নিই। তো ঘোড়া কাটোরার জন্য সামনে থেকেই টোটো পাওয়া যায়, তো ওখান থেকে আমরা টোটো নিয়েছি। যদি শেয়ারে যান তাহলে 100 রুপিস করে, 5 জন বসে 500 নেয়। আমরা টোটাল টোটোটা রিজার্ভ করেছি 500 দিয়ে, কারণ কেউ ছিল না। তো আমরা ওয়েট করিনি। আর রাস্তাটা কিন্তু খুব খারাপ ঘোড়া কাটোরার, বাট অতি অবশ্যই ঘোড়া কাটোরায় আসবে। আমি আপনাদের ঘোড়া কাটোরাটা দেখাচ্ছি, অতি অবশ্যই এখানে আসবেন, খুব সুন্দর জায়গা। দেখুন কত সুন্দর এবং সুথিং জায়গাটা, এতটা সুন্দর। এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, যদি বোটিং করতে চান এখানে প্যাডেল বোটিং আছে, ঠিক আছে। তো ওখানে 100 রুপিস করে লাগে, বাট আমরা প্যাডেল বোটিংয়ে যাব, আপনারা চাইলে প্যাডেল বোটিং করতে পারেন। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি রিকমেন্ড করবো যে আপনারা একবার অন্তত ঘোড়া কাটোরায় আসুন। এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়, একটু ওয়েট করতে হয়। আমি পেছনটায় দেখিয়ে দিচ্ছি, টিকিট কাউন্টার আছে। এত সুন্দর লাগছে জায়গাটা, এই লেকটিকে ঘোড়া কাটোরা বলা হয় কারণ পুরোনো দিনে নাকি যখন অশ্বারোহীরা ঘোড়া নিয়ে আসতো বা এমনি কোনো আস্থাবল থেকে ঘোড়ারা আসতো, ঘোড়ারা এখানে এসেই বিশ্রাম করে জল খেত, তো সেই কারণে এইটার নাম নাকি ঘোড়া কাটোরা শোনা যায়। আরেকটি ইনফরমেশন দিতে আমি ভুলে গেছি,
সেটা হচ্ছে যখন আপনারা টোটো ভাড়া করলেন, আমি বললাম যে আমি তো রিজার্ভ করেছিলাম 500 টাকা দিয়ে টোটো। ওইখানে যখন টোটোটা মানে ঘোড়াকাটোরার দিকে আসে, তখন একটা টিকিট করতে হয় 10 টাকা করে পার পার্সন। ঠিক আছে, তো ওইখানে ওই টোটোওয়ালাকে টাকা দিয়ে দিলে ওরাই টিকিটটা করে নেবে, বা আপনি নেমেও টিকিটটা করতে পারেন। এখানে কিছু সঙ্গী সাথী দেখতে পাচ্ছি আর কি, কি সুন্দর লাগছে, ওরাও এনজয় করছে ব্যাপারটাকে আর কি। আবার ছোট্ট ছানাপোনাও হয়েছে, তাদেরকে নিয়ে সংসার নিয়ে এখন মানে ঘোড়া কাটোরা এখন হাঁস কাটোরা হয়ে গেছে আর কি। রোদ্দুর পড়ে জলটা কি সুন্দর দু কালার লাগছে। এবার আমরা পিস প্যাগোডার দিকে রওনা দেব আর কি। তো খুবই সুন্দর ঘোড়া কাটোরা, অবশ্যই কিন্তু একবার ঘোড়া কাটোরায় আসবেন রাজগীর এলে। তো এখান থেকে এটা রোপওয়ের মানে টিকিট কাটতে হবে। তো আমরা আগে রোপওয়ে টিকিট কাটবো, দেন রোপওয়ে করে আমরা পিস প্যাগোডা যাব। এই যে আমরা যাচ্ছি উপর দিয়ে, অ্যান্ড এই যে সিঙ্গেল সিটের রোপওয়েটা অনেকটা নিচ দিয়ে চলে। আমি আর বাবাই আছি রোপওয়েটায়। এই যে সিঙ্গেল সিটারটা কতটা নিচ দিয়ে চলছে, আর কেবিন রোপওয়ে অনেকটা উপর দিয়ে চলে। দারুণ ভিউটা। সিঙ্গেল সিটার গুলো মোটামুটি কেউ চলছে মানে চড়ছে না দেখছি, বেশ চারিদিকে খোলা। এখন আমরা কেবিন রোপওয়েতে চড়েছি, 120 টাকা করে ভাড়া আমি বললাম। তো সিঙ্গেল সিটের রোপওয়ে গুলো তো নিচ থেকে চলে দেখালাম, আর এই কেবিন রোপওয়েটা অনেকটা উপর দিয়ে চলে, বেশ দারুণ লাগছে। তো আমরা এখন পিস প্যাগোডা আর কি রাজগীরের বিশ্ব শান্তি স্তূপে ঢুকছি। এখানে বলে দিই, এখানে কিন্তু প্রচুর টয়লেটস আছে উপরে নিচে, যেখান থেকে মানে কোনো অসুবিধা হবে না। আর আমরা এই যে পিস প্যাগোডায় ঢুকলাম, তার আগে আমরা ঘোড়া কাটোরায় যেখান থেকে টোটো ধরেছিলাম না, তো সেখানে নেমে এসে আমরা ব্রেকফাস্ট ওখানে করে নিয়েছিলাম। ওখানে ব্রেকফাস্টের ভালো দোকান আছে, আপনারা করে নিতে পারেন ব্রেকফাস্ট। কি সুন্দর লাগছে উপর থেকে। এখানে কিন্তু বিশাল মানে মানুষের বন্ধু বান্ধব আছে, সেটা যেখানে প্রচুর হনুমান আছে, বাট কাউকে কোনো বিরক্ত তারা কিন্তু একদম করছে না, যেটা ত্রিকুট পাহাড়ে করে বা সামথিং, ওরা দেখছে দেখে কিন্তু সরে যাচ্ছে। খুব ভালো হনুমান আর কি, খুব ভালো বন্ধু বান্ধব আমাদের, মানে পূর্বপুরুষ আর কি। ওরা আর কি বিশ্ব শান্তি স্তূপের লোক, তো তাই জন্য শান্তি বজায় রেখে। তো যাই হোক, আমি এখন বিশ্ব শান্তি স্তূপে উপরটায় চলে এসেছি। উপরটায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর রোদ্দুরটা ভালো লাগছে। আজকে বেশ কড়া রোদ্দুর উঠেছে, কিন্তু ভালো লাগছে। এই জায়গাটা একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। কি সুন্দর উপর থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, বড্ড ভালো লাগছে এই জায়গাটা। এখন আমরা পিস প্যাগোডার মানে মেন যে বিশ্ব শান্তি স্তূপ থেকে নেমে এসে
একটু এগিয়ে এসেই উপরেই ওখানে পাশের এই পেছনের দিকটায় এসছি। পেছনের দিকটা কত সুন্দর, নিচ দিয়ে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। পুরো যে রাজগীর শহরটা, সেই সময়কার যে রাজত্ব ছিল, সেই রাজত্বটা যে কতটা বড়, কতটা বিস্তৃত ছিল, সেটা এখান থেকে উঠলে দেখলে বোঝা যায়। এটা একটা মনস্ট্রি। ওই যে মনস্ট্রিটা দেখালাম, ওই মনস্ট্রিটার ভেতরে ছবি তোলা নট অ্যালাউ। এই প্রথম কোনো মনস্ট্রি দেখলাম যে ভেতরে ছবি অ্যালাউ নয়, সাধারণভাবে মনস্ট্রিতে ছবি তুলতে দেয় আর কি। তো আমরা এবারে নেমে যাব, নেমে গিয়ে সোজা যাব হচ্ছে ঐতিহাসিক জায়গা রথচক্রের দিকে। এখন চলে এসেছি রথচক্রে। তো এখানে শ্রীকৃষ্ণের এই রথের চাকার দাগ পড়েছিল, এই যে মানে রথের চাকাটা এতটাই নাকি ভারী ছিল যে এরকম একটা গভীর দাগ পড়ে গেছে। সবই তথাকথিত, কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না, তবে এইটা একটা ঐতিহাসিক জায়গা, এটাকে রথচক্র বলে। এখানেই রথের চাকার এইরকম মোটা দাগ পড়েছিল। তো এটা বাউন্ডারিজ দিয়ে ঘেরা। তো এখন আমরা এইখান থেকে বেরিয়ে যাব সোয়ান ভান্ডারে বা সোন ভান্ডারে। তো এখন আমি সোন ভান্ডারে আছি। তো এই সোন ভান্ডার নিয়ে তথাকথিত আছে যে এই সোন ভান্ডারের ভেতরে নাকি প্রচুর ধন সম্পদ লুকোনো আছে, মানে খাজানা আছে। কিন্তু এই খাজানা কেউ এখনো বা এই মূল ধন সম্পদ কেউ এখনো উদ্ধার করতে পারেনি। কারণ এর ভেতরে দেওয়ালের ভিতরে কিছু কিছু মন্ত্র লেখা আছে। সেই মন্ত্রটা পড়লে নাকি ওই মানে জায়গাটা খুলে যাবে এবং সেখান থেকে ধনসম্পদ বেরিয়ে আসবে। কিন্তু এখানে যে লিপি বা মন্ত্রটা লেখা আছে সেটা হচ্ছে শঙ্খলিপি। মেনলি শঙ্খলিপির পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি। তো সেই কারণে এখনো এখান থেকে সেই মূল সম্পদ কিছু পাওয়া যায়নি। এখানে এই যে এইগুলো শঙ্খলিপি আছে, তো এই লিপির এখনো পাঠোদ্ধার হয়নি, তো যার ফলে এই মন্ত্র উদ্ধার বা কিছু এইগুলো হয়নি। এই যে দেখা যাচ্ছে এইগুলো। তো এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব বিরায়তন মিউজিয়ামের দিকে। আমরা আছি এখন বিরায়তন মিউজিয়ামে। তো এখানে টিকিট কাটতে হয় 50 টাকা করে। আমাদের দুজনে আসলাম, 100 টাকা নিল। এরিয়াটা প্রচুর বড় আর কি। এখানে মাতাজি যে এই মিউজিয়ামটা করেছে, এখানে শুধু মিউজিয়াম নেই, আশেপাশে প্রচুর মানে কমপ্লেক্সে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সেখানে মানে চিকিৎসা হয় আর কি, কিছু টেস্ট হয়। তো সেই টেস্টগুলো বাইরে যা পয়সা লাগে সেখান থেকে অনেক কম পয়সায় এইখানে সেই টেস্টগুলো হয়। তো এখানে প্রচুর বড় কমপ্লেক্স আর কি এটা। ভেতরে ওয়াশরুমও আছে, চা খাওয়ার জায়গা আছে। ভেতরে কোনো রকমের স্মোক করা অ্যালাউ নয়। আমরা এখন মিউজিয়ামের ভেতরটায় আছি। মিউজিয়ামের অটো ভিডিও করা অ্যালাউ, বাট এখানে সেলফি তোলা বা নিজেদের ছবি তোলা অ্যালাউ নয়।
এখানে বিভিন্ন মহাবীর বা মহাপ্রভুর যেসব কীর্তি বা সেইগুলোকেই এখানে এই শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মহাবীরের জন্ম, গান্ধার গৌতমের যে সময় সেইটা, এখানে বিভিন্ন ফসিলস এবং বিভিন্ন ধাতুর জিনিস রাখা এই জায়গাটায়। এটা বাইরেটায়। তো এখন আমরা যাব মণিহার মঠের দিকে। আমরা গাড়ি করে মণিহার মঠের দিকে যাচ্ছি। আমি এখানে ভিডিওটা করছি যে টাঙ্গা বা টোটো কিন্তু এখানে চলে, তো আপনারা চাইলে টাঙ্গা বা টোটোতে করেও ঘুরতে পারেন ভেতরে। তো এখন আমরা সোজা চলে এসেছি মণিহার মঠে, কারণ ব্যাটল অফ জরাসন্ধ বা জরাসন্ধের আখড়ায় গেলাম না এই কারণেই, ওখান থেকে টোটো করতে হয় বা এমনি 10 মিনিট হাঁটতেও পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যেই জরাসন্ধের ব্যাটলের উপরে যে জায়গাটা, ওটা গেট দিয়ে তালা দেওয়া থাকে, বন্ধ, ঢুকতে দেয় না। আর জায়গাটা সমান হয়ে গেছে এখন, তেমন বিম্বিসারের কারাগারটাও তাই সমান হয়ে গেছে, ওখানটা কিছু নেই। তো আপনারা চাইলে হেঁটে দেখেও আসতে পারেন বা টোটো করে দেখেও আসতে পারেন, আর নইলে না দেখতে চাইলে না দেখতে পারবেন। আর এটা হচ্ছে মণিহার মঠে আমরা এখন এসেছি, আমরা উঠছি। এখানে মেনলি একটি কুয়া আছে যেখানে সাধুরা তপস্যা করতেন। তো উপরে এসেছি, এই সেই কুয়ো যার সামনে বসে সাধুরা তপস্যা করতেন। এই জায়গাটিকে খুব পবিত্র মানা হয়। এই জায়গাটা পুরো একদম মানে ব্যারিকেড করে এখানে ব্যারিয়ার দিয়ে ঘেরা আছে। এটা আমি উপর থেকে দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। আর আমরা তো এমনিতেও ভূগোলে পড়েছি যে এই রাজগীর 5টি পাহাড় নিয়ে, এখানে 5টি পাহাড় আছে। সেই 5টি পাহাড় হচ্ছে রত্নাগিরি, বৈভবগিরি, বিপুলগিরি, উদয়গিরি, সোনগিরি। ওই সোনগিরিতেই সোন ভান্ডার দেখালাম যেমন, এটা নিয়েই আর কি এই রাজগীরের 5টি পাহাড় নিয়েই তো রাজগীর তৈরি। খুব সুন্দর লাগছে উপর থেকে ভিউজটা। আজকে বললাম যে রোদ্দুরটা লাগছে, প্রচন্ড কড়া রোদ্দুর আছে, কালকে এই রোদ্দুরটা ছিল না পাওয়াপুরি আর যখন নালন্দায় গেছিলাম, বাট আজকে রোদ্দুরটা বেশ চড়া। কিন্তু যখনই একটু হাইটে উঠছি বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে, তখন রোদ্দুরটা গায়ে অতটা লাগছে না। কিন্তু নিচে নামলেই গাটা জ্বলে যাচ্ছে, এখনই বেশ বেশ গরম। তবে হ্যাঁ, রাত্রির দিকে বেশ ঠান্ডাই থাকে। সুন্দর এই জায়গাটা। তো এবারে আমরা যাব উষ্ণ প্রস্রবনের দিকে। তো এখন আমরা চলে এসেছি রাজগীরের হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবনে। তো এটা হচ্ছে মেনলি যেখানে ঢুকছি সেটা হচ্ছে হিন্দুদের উষ্ণ প্রস্রবন, আর আমরা ছাড়িয়ে এলাম হচ্ছে শিখদের একটা আলাদা উষ্ণ প্রস্রবন আছে, আবার মুসলিম জাতির একটা আলাদা উষ্ণ প্রস্রবন আছে। এই উষ্ণ প্রস্রবনকে এখন মানে এখানে মন্দির টন্দির করে ধর্মস্থান বানিয়ে দেওয়া হয়েছে। তো 3 ধর্মেরই, শিখ, হিন্দু এবং মুসলিম, 3 ধর্মেরই হট স্প্রিং আলাদা আলাদা আছে। আর এই মন্দিরে যে আমরা ঢুকছি, এখানে প্রচুর মন্দির আছে ভেতরে, ছোট ছোট অনেক।
যেমন কাল ভৈরবের মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, ভেতরে অনেক মন্দির আছে। আর ভেতরে এই সাইডে জুতো খোলার জায়গা আছে, আপনারা ওখানেও রাখতে পারেন। আর এই যে সামনে মন্দিরের সামনে দেখাচ্ছি, এখানেও জুতো খুলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা র্যাকেও রাখতে পারেন বা সাইডে ঢুকে, আর এখানেও রাখতে পারেন। পোস্টমনের দিকের ওখানটায় নামছি, খুব পিছল, একটু সাবধানে নামতে হবে। তো এটাকে কিন্তু ব্রহ্মকুণ্ডও বলা হয়। আর এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরও আছে। এই যে এখানে উষ্ণ পোস্টমনের ডিরেক্ট জলটা আসে, এখান থেকেও হাত মুখ ধুয়ে নিতে পারেন। আমরা এখান থেকেই ধুয়েছিলাম। তথাকথিত আছে যে এই উষ্ণ প্রস্রবণের জল গায়ে লাগালে বা এখানে স্নান করলে নাকি রোগ নিরোগ হয়। সব জায়গায় এখানে আমাদের ধর্মের ব্যাপার তথাকথিত আছে, এইসব পুরাণ কথা। সত্যি কথাটা মিথ্যে কথাটা আমরা জানি না, বাট তথাকথিত আছে রোগ নিরোগ হয় এই কুণ্ডের জলে স্নান করলে। আমরা ব্রহ্মকুণ্ড থেকে বেরিয়ে ঠিক অপোজিটে এইদিকে যে আনন্দ মারিওয়ারি বাসা আছে, ওখানে খেলাম। খাবারটা খুব ভালো, আর 150 টাকা করে আর কি থালি নিল আমাদের। আমরা মারওয়ারি থালি নিয়েছিলাম। তো আর এইখানে বেনুবন আছে, বেনুবনে আপনারা চাইলে যেতে পারেন, আমরা ভেতরে ঢুকলাম না। আর জাপানিজ টেম্পল আছে, জাপানিজ টেম্পলটা পুরো উপরের যে পিস প্যাগোডার ওই সেমই জাপানিজ মন্দির যে টেম্পলটা আছে, আপনারা চাইলে নিচেরটায় ঢুকতে পারেন। আমরাও আর ঢুকিনি, আমরা এখন ঢুকছি নলাক্ষা মন্দিরে। তো আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই, আমরা কিন্তু পাণ্ডু পোখরেও যাইনি। পাণ্ডু পোখরে যদি আপনাদের সাথে কোনো বাচ্চা থাকে, তো সেখানে বিভিন্ন রকম ভেতরে অ্যাক্টিভিটিস আছে তাদের জন্য। তো কিছু মূল্য দিয়ে সেটা করতে হয়, ওখানে বিভিন্ন রেটস আছে, তো আপনারা সেখানেও যেতে পারেন। আমরা ওখানে আর যাইনি, আর আমরা সোজা নলাক্ষা মন্দিরে চলে এসেছি। আর আপনাদের যদি হাতে আরেকটা দিন সময় থাকে রাজগীর ঘোরার জন্য, তো সেদিনকে আপনাদের পুরো একটা দিনই লাগে। সেটা হচ্ছে জু সাফারি আর রাজগীর গ্লাস ব্রিজ দেখতে। তো সেটার জন্য অনলাইনে এখন টিকিটটা আপাতত বন্ধ আছে, অফলাইনে আপনারা কেটে দেখতে পারেন, বাট ওটার জন্য আরেকটা দিন আপনাদের হাতে রাখতে হবে অতি অবশ্যই। নলাক্ষা মন্দিরের কারুকার্য এত সুন্দর, সেই সময় এই মন্দিরটি তৈরি করতে 9 লাখ টাকা খরচ হয়েছিল। তো এই জন্যই কিন্তু মন্দিরটির নাম নলাক্ষা। সত্যি দেখতে এত সুন্দর সূক্ষ্ম কারুকার্য মন্দিরটার ভেতরে, খুব সুন্দর, এবং চত্বরটি খুব বড়। একদম গর্ভগৃহে ছবি তোলা নিষেধ আছে, কিন্তু বাকি আপনি ছবি তুলতে পারবেন সব জায়গায়। যতগুলো মন্দির আছে ভেতরে, সেইখানে গিয়ে ভেতরে একদম ছবি তোলা মানা আছে, কিন্তু এমনি চারিপাশ ঘুরে আপনি বিভিন্ন ছবি তুলতে পারেন, নিজের ছবি তুলতে পারেন, ভিডিওগ্রাফি করতে পারেন। তো আমাদের রাজগীরের দ্বিতীয় দিনের যে সাইট সিনগুলো ছিল, এই নলাক্ষা মন্দির দিয়েই আমরা সেটা শেষ করব। আর আমরা এই কালকে আবার এই রাজগীর থেকে বেরিয়ে বখতিয়ারপুর চলে যাব। বখতিয়ারপুর থেকে আমরা ট্রেন ধরবো মেনলি আমাদের হাওড়া যাওয়ার জন্য। আজকে আমাদের শেষ দিন রাজগীরে। আমরা রাজগীর থেকে তো ট্রেন নেই, থাকে না কোনো, হাওড়ায় নিলে। তো বখতিয়ারপুর জাংশনে এলাম সকালবেলায় ঘুরবার করতে। তো ট্রেন লেট আছে 1 ঘন্টা মতো। তো আমরা বখতিয়ারপুর জাংশনে চলে এসেছি। তো আমরা আগের দুদিন যেই ড্রাইভারের গাড়িতে ঘুরেছি, সাইট সিন করেছি, সেই গাড়িতেই আমরা রাজগীর থেকে বখতিয়ারপুর জংশনে এসেছি।
আমাদের 2000 টাকা লেগেছে ওই রাজগীর থেকে ভক্তিয়ারপুর আসতে। তো এই গাড়ির টাকাটা ওঠানামা করে 2000 থেকে 3000-এর মধ্যে। তো আমি ডেসক্রিপশন বক্সে তো ড্রাইভারের নাম্বার দিয়েই দেব, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন। তো এবারের যাত্রা এখানেই শেষ করলাম, আবার চলে আসব নতুন কোনো পথের ঠিকানা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে রাখবেন।